নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব তুলসীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। তুলসী গাছে বাস করেন লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু। পুজো করার আগে ব্রাহ্মণ মশাই তার প্রয়োজনীয় জিনিস জোগাড় যন্ত্র করে নিচ্ছেন। হিন্দু ধর্মে বলা হয় তুলসী দেবীকে নিয়মিত পুজো করলে বাড়িতে হঠাৎ শোকের ছায়া নামে না, সেই সংসারে সব সময় সুখ শান্তি বিরাজ করে। তুলসী গাছ বাড়ির পূর্বে বা উত্তর দিকে রাখা ভালো। উত্তর দিকটা জলের সাথে সম্পর্কিত, তাই ইতিবাচক শক্তি আকর্ষণ করে। তবে কখনোই দক্ষিণ পূর্ব কোণে তুলসী গাছ রাখবেন না। ওই কোণটি অগ্নি দেবতার সাথে সম্পর্কিত, অর্থাৎ নেতিবাচক প্রভাব ফেলে। তুলসী গাছকে শুধু মাটিতে লাগাতে নেই, কোনো উঁচু স্থানে লাগাতে হয়। তো শুধু তুলসী গাছ লাগালেই হবে না, তো তুলসী গাছে নিয়মিত ঘির প্রদীপ দিতে হবে। তুলসী গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে। ইতিবাচক শক্তির বৃদ্ধির জন্য তুলসী গাছের কাছে ফুল গাছ লাগাবেন। গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমষ্টি গুরুভ্যো নমঃ আদি সিদ্ধি গুরবে নমঃ বৃন্দাবনাদি ধামেভ্যো নমঃ গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ পুরুষোত্তমাদি ক্ষেত্রেভ্যো নমঃ ইমে গন্ধপুষ্পে শিক্ষা গুরবে নমঃ ইমে গন্ধপুষ্পে দীক্ষা গুরবে নমঃ গুরু পুঙ্ক্তিভ্যো নমঃ গুরু পত্নীভ্যো নমঃ গুরু পদযুগলেভ্যো নমঃ ইমে গন্ধপুষ্পে নমঃ সর্বেভ্যো দেবা দেবীগণেভ্যো নমঃ ইমে গন্ধপুষ্পে রঘুনাথায় নমঃ ইমে গন্ধপুষ্পে নমঃ নমঃ। তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণ তুলসী বাড়িতে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আকর্ষণ করে। আর তুলসী গাছের তো উপকারিতার শেষ নেই। তবে খেয়াল রাখবেন গাছটি যেন কোনোভাবে শুকিয়ে না যায়। শুকনো গাছ কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। সংরজত গিরিভং চারু চন্দ্রাবতং সংরত্ন কল্পজলঙ্গম পরশমি কবলভীতিহস্তং প্রসন্নং বুদ্ধাসিনী সমন্তাস্তুতমমরগণে ব্যগ্রাকৃতি বসানাং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলং ভয়রং পঞ্চবক্ত্রং দিনেত্রং নমস্তে। তুলসী গাছের উপস্থিতি মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর তুলসী গাছ পরিবেশকে বিশুদ্ধ করতে সাহায্য করে। বাতাস থেকে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। মনসা দেবৈ নমঃ নারায়ণায় নমঃ তুলসী দেবৈ নমঃ ওং এতে গণস্পে ওং বিমলায় নমঃ ওং উৎকৃষ্ণায় নমঃ ওং জ্ঞানায় নমঃ ওং ক্রিয়ায় নমঃ ওং যজ্ঞৈ নমঃ ওং প্রণয় নমঃ ওং সত্যৈ নমঃ ওং ঈশানায় নমঃ ওং অনুগ্রহায় নমঃ ওং নমঃ ভগবতে। তুলসী মঞ্জরি আবার মশা প্রতিরোধী। এর গন্ধে মশা দূরে চলে যায়। ওম অগ্নিত্বং নিরমগ্নাসি ইহা গচ্ছ ইহা গচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিয় সন্নিধেয় সমৃদ্ধ সত্রাদিষ্টম পূজাং গৃহান গুরু ওম অগ্নে আর্চনৈ বেদং সাহা শাস্ত্রদম ইদং নারায়ণ সাহা ওম নারায়ণ নং নারায়ণ সাহা ওম নং নারায়ণ সাহা ওম নং নারায়ণ সাহা ওম নং নারায়ণ সাহা। বৌদি কোথায় গেলে পাশে একটু বসলে টলে তাপটা। যে কোনো পুজো মানেই অগ্নিদেবকে সন্তুষ্ট করতে হবে, তাই হোম করতেই হবে। আর এই হোমের পবিত্র আগুনে নিজেরাও সবাই শুদ্ধ হয়ে নিলাম।
এই ধূপ, প্রদীপ, হোম সবই আধ্যাত্মিকতার বাতাবরণ তৈরি করে। गुरवे स्वाहा ओम वेदन गुरवे स्वाहा सब ठीक है जी। কালকে যে গুরুদেবের কাছে অনুমতি নিয়েছি। এই তুলসী পাতা আবার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল, যা আমাদের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। শরীরে সংক্রমণ হলে তুলসী পাতা খেলে অনেক উপকার আসে। আর তুলসী চা তো লিভারের পক্ষে খুবই ভালো। यजमानाय पूर्णकामाय स्वाहा यजमानाय पूर्णकामाय यजमानाय हाथ जोड़ करो हाथ जोड़ करो बोलूं श्रद्धां मेधां यशो प्रज्ञां विद्यां बुद्धिं बलं श्रियं ये जो তবে যদি তুলসী গাছ শুকনো হয়ে যায় বা পাতা সব ঝরে পড়ে যায়, তাহলে জানবেন আপনার সামনে বিপদ। এটি পিতৃদোষের উপস্থিতি নির্দেশ করে। আর একাদশী এবং রবিবার তুলসী গাছে জল দেবেন না, এটি ঘোরতর অন্যায় বলে মনে করা হয়। আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।